সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগ মিলিয়ে মোট দেশের 64টি জেলা, অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট 23টি জেলার আবহাওয়ার লঘুচাপ, নিম্নচাপ, ঝড় বৃষ্টি ও বন্যা পরিস্থিতির 23শে সেপ্টেম্বর রোজ মঙ্গলবারের সর্বশেষ খবর নিয়ে। কেমন থাকবে মঙ্গলবার সকাল থেকে সন্ধে পর্যন্ত দেশের 64টি জেলার আবহাওয়া, অন্যদিকে পশ্চিমবঙ্গের 23টি জেলার আবহাওয়া আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক মণ্ডলী, বঙ্গোপসাগরে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে দেশের দক্ষিণ উপকূলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে কিন্তু আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও কিন্তু শঙ্কা রয়েছে। বাংলাদেশের আবহাওয়াবিদের তরফ থেকে যেটা জানানো হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে এক নজরে বলে দিচ্ছি। উত্তর বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, অর্থাৎ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় সঞ্চলনশীল মেঘমালা তৈরি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের উপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। অর্থাৎ বাংলাদেশের যে উপকূলবর্তী জেলাগুলো রয়েছে, যেমন সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালিকাঠি, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, এই সমস্ত জেলার উপর দিয়ে সহ সমুদ্র বন্দরের উপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যে কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্কবার্তায় কিন্তু এটি জানানো হয়েছে। আজ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং ঢাকায় সর্বোচ্চ 27 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আজ কিন্তু দেখা দিয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে দেশের কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে, কোথায় কি পরিমাণ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেটা কিন্তু আপনাদেরকে বলে দেব, এবং কোথায় কেমন আবহাওয়া বিরাজ করবে। ধেয়ে আসছে বিধ্বংসী লঘুচাপ, সেটা কিন্তু আপনাদেরকে বলে দেব। সেই সঙ্গে সঙ্গে চীন সাগরে সর্বোচ্চ 200 কিলোমিটার বেগে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় টাইফুন, তারও কিন্তু আপডেট দিয়ে দেব। তার প্রভাবে কি আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপরে প্রভাব পড়তে পারে সেটাও কিন্তু বিস্তারিত আলোচনা করে দেব। তো চলুন সরাসরি আধুনিক রাডার চিত্র থেকে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি নিখুঁত খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন, এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখতে ভুলবেন না। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আধুনিক। তো সুপ্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি চলে এসেছি ইউরোপিয়ান আধুনিক রাডার চিত্রে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 200 কিলোমিটার বেগে সর্বোচ্চ টাইফুন দেখতে পাচ্ছেন, রেকর্ডপূর্বক টাইফুন ঘূর্ণিঝড়, সেটা কিন্তু চীন সাগরে ভিয়েতনাম উপকূলে আছড়ে পড়তে চলেছে। এর প্রভাবে কিন্তু মায়ানমারেও কিন্তু প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের ওপরেও কিন্তু ঝড়ের সম্ভাবনা থাকবে, কারণ যে টাইফুনের গতি সেটা কিন্তু ঘন্টায় সর্বোচ্চ 200 কিলোমিটার বেগে কিন্তু সেটা ধেয়ে আসছে, এবং সেটা কিন্তু আছড়ে পড়তে চলেছে, যার প্রভাবে পশ্চিমবঙ্গের ওপরে প্রভাব না পড়লেও বাংলাদেশের ওপরে কিন্তু প্রভাব পড়তে পারে। সেটাও কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে প্রভাব পড়বে। তো প্রথমত দেখে নেব বঙ্গোপসাগরে যে লঘুচাপ তৈরি হয়েছে, এই লঘুচাপের জেরে আগামী 24 ঘন্টার ভিতরে খুলনা বিভাগে সর্বোচ্চ 35 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, অর্থাৎ ঝড় শুরু হয়ে যাবে। খুলনা বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন যশোর রয়েছে, সাতক্ষীরা রয়েছে, তার সঙ্গে সঙ্গে মেহেরপুর, নারাইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, এই সমস্ত জেলার উপজেলার বিভিন্ন উপজেলার উপর দিয়ে সর্বোচ্চ 35 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে বরিশাল বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন ঝালিকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা, এই সমস্ত জেলার উপর দিয়ে সর্বোচ্চ 35 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাবে।
তার সঙ্গে সঙ্গে সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে একদম সমুদ্র উপকূলবর্তী, যেমন সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালিকাঠি, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান এই সমস্ত জেলার উপর দিয়ে সর্বোচ্চ ঘন্টায় 35 থেকে 36 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে। সেই সঙ্গে সঙ্গে ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ, রাজবাড়ী, তার সঙ্গে সঙ্গে গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দিচ্ছি মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ এই সমস্ত জেলার উপর দিয়ে সর্বোচ্চ ঘন্টায় 32 কিলোমিটার বেগে আগামী 24 ঘন্টার ভিতরে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা যাই তো পশ্চিমবঙ্গের দক্ষিণের উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার শহর নদিয়া জেলার বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ 35 থেকে 36 কিলোমিটার বেগে আগামী 24 ঘন্টার ভিতরে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এই ঝড় অব্যাহত থাকবে আগামী 3 থেকে 4 দিন, কারণ লঘুচাপ পুরোপুরিভাবে প্রবেশ করবে না। লঘুচাপ এখন গভীর সমুদ্রে অর্থাৎ বঙ্গোপসাগরের মধ্যবর্তী অঞ্চলে অবস্থান করছে। এবার দেখে নেব আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে কোথায় কেমন বৃষ্টিপাত হবে। তার আগে সতর্কতা দেখে নেব আগামী 24 ঘন্টার ভিতরে কোথায় কেমন সতর্কতা রয়েছে বা এই মুহূর্তে কোথায় কেমন সতর্কতা রয়েছে। দেখুন, বাংলাদেশে সেরকম সতর্কতা নেই, তবে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে যেমন খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, তার সঙ্গে সঙ্গে জলেশ্বর, তার সঙ্গে সঙ্গে এদিকে দীঘা, মন্দারমণি, বেলদা, সেই সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঘাটাল সহ তমলুক, এদিকে হলদিয়া, জয়নগর, মাজিল, কলকাতার সাইডে যেমন এদিকে বারুইপুর, তার সঙ্গে সঙ্গে ডায়মন্ড হারবার, সায়েন্স সিটি, গোসাবা, সেইদিকে এদিকে বালিয়াচক, কোলাঘাট, খড়গপুর, এদিকে ঝাড়গ্রাম জেলা, সেই সঙ্গে সঙ্গে গোয়ালতর, চন্দ্রকোনা, সেই সঙ্গে সঙ্গে কাতরা, বিষ্ণুপুর, বাঁকুড়া, তার সঙ্গে সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম 2 মেদিনীপুরে সহ হাওড়া, হুগলিতে এই মুহূর্তে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হলুদ সতর্কতা উত্তরবঙ্গেও কিন্তু হলুদ সতর্কতা আমরা লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তার সঙ্গে সঙ্গে কোচবিহার সাইডে শ্রীরামপুর, সেই সঙ্গে সঙ্গে জলপাইগুড়িতে দেখতে পাচ্ছেন ধূপগুড়ি, জলপাইগুড়ি এই সমস্ত অঞ্চলে কিন্তু এই মুহূর্তে হলুদ সতর্কতা রয়েছে। এবার দেখে নেব আগামী 24 ঘন্টার ভিতরে কোথায় কেমন বৃষ্টিপাত হবে, সেটা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি। দর্শক মণ্ডলী, আগামী 24 ঘন্টার ভিতরে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে সঙ্গে ঝড়েরও কিন্তু আভাস রয়েছে। আপনাদেরকে বলে দিলাম কোন কোন অঞ্চলে ঝড় বয়ে যাবে। ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের দক্ষিণের যে সমস্ত জেলাগুলো রয়েছে সহ খুলনা, চট্টগ্রামের দক্ষিণের বিভাগগুলো এবং খুলনা এবং বরিশাল বিভাগে সর্বোচ্চ 35 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। আগামী 24 ঘন্টার ভিতরে কোন কোন অঞ্চলে কি পরিমাণ বৃষ্টি হবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। নিম্নচাপ কিন্তু শুরু হয়ে যাবে আগামী 24 ঘন্টার ভিতরে। দেখুন, সকালের দিকে যদি আমরা যাই তো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোলাঘাট, তার সঙ্গে সঙ্গে আরামবাগ, বর্ধমান, হুগলির দেখতে পাচ্ছেন পান্ডুয়া, চন্দ্রকোনা, সেই সঙ্গে সঙ্গে বালিয়াচাক, তমলুক, তার সঙ্গে সঙ্গে হলদিয়া, এদিকে দীঘা, মন্দারমণি, কুন্টাই, সেই সঙ্গে সঙ্গে এদিকে বেলদা এই সমস্ত জায়গাতে কিন্তু সর্বোচ্চ দেখতে পাচ্ছেন 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জেলাতে সর্বোচ্চ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোথাও কোথাও ভারী বৃষ্টি সহ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে, এটা কিন্তু সকালের দিকে আমরা লক্ষ্য করতে পারছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এদিকে খুলনা এবং বরিশাল বিভাগে বৃষ্টি জারি থাকবে। খুলনা বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নারাইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ এই সমস্ত জেলার বিভিন্ন উপজেলা সহ জেলাতে সর্বোচ্চ দেখতে পাচ্ছেন 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে নিম্নচাপ আকারে। তবে ভারী বৃষ্টির কিন্তু অবস্থান নেই। বরিশাল বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন বরিশাল, ভোলা, তার সঙ্গে সঙ্গে পিরোজপুর, ঝালিকাঠি, পটুয়াখালী, বরগুনা এই সমস্ত জেলাতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। দর্শক মণ্ডলী, সেই সঙ্গে সঙ্গে ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায়, ঢাকা বিভাগের নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ এই সমস্ত জেলাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট সহ রাজশাহী বিভাগে সেরকম বৃষ্টির আভাস কিন্তু আগামী 24 ঘন্টার ভিতরে থাকবে না। শুধুমাত্র খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের দক্ষিণের বিভিন্ন জেলাতে উপজেলাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত নিম্নচাপ আকারে বৃষ্টি হবে।
হবে এবং চট্টগ্রাম বিভাগের দক্ষিণের জেলাগুলোতে হালকা মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকিবে। সেই সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, 2 বর্ধমান সহ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কোনো প্রকার আগামী 24 ঘন্টার ভিতরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এবার দর্শক মণ্ডলী আমরা চলে যাব বঙ্গোপসাগরের দিকে এবং যে লঘুচাপ রয়েছে তার আপডেট দেব এবং যে ঘূর্ণিঝড় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হংকংয়ে কিন্তু প্রচুর পরিমাণে ঘন্টায় সর্বোচ্চ 200-300 কিলোমিটার বেগে কিন্তু এটা আছড়ে পড়তে চলেছে। এটা কবে আছড়ে পড়বে? এটা কিন্তু বুধবারের দিন আছড়ে পড়বে, অর্থাৎ বুধবার 24 তারিখ আছড়ে পড়বে। এর প্রভাবে মায়ানমারের উপকূলে মায়ানমারে কিন্তু প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। মায়ানমার ভেদ করে কিন্তু বাংলাদেশে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে, আপনাদেরকে তারও কিন্তু আপডেট দিয়ে দেব। কারণ এর প্রভাবে দেখতে পাচ্ছেন মায়ানমার সংলগ্ন যে সমস্ত জায়গাগুলো রয়েছে সে সমস্ত জায়গায় ঝড় হবে, সেই সঙ্গে সঙ্গে মায়ানমার ভেদ করে সেটা কিন্তু বাংলাদেশেও কিন্তু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে তার ঝড়ের গতিটা। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি, অর্থাৎ সেটা কিন্তু মায়ানমার হয়ে বাংলাদেশে ঢোকার সম্ভাবনা রয়েছে, মায়ানমার ভিয়েতনাম হয়ে বাংলাদেশে ঢোকার সম্ভাবনা রয়েছে। ঝড়ের পরিমাণ কম হলেও ঝড় কিন্তু হওয়ার সম্ভাবনা থাকিবে। তো আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে আপনাদেরকে অবস্থান জানিয়ে দিলাম কোথায় কেমন কী পরিমাণ আবহাওয়া বিরাজ করিবে।